वंदे मातरम, वंदे मातरम। यहाँ वहाँ सारा जहाँ देख लिया है, कहीं भी तेरे जैसा कोई नहीं है। बस कहीं 100 दिन दुनिया घुमा है, कहीं भी तेरे जैसा कोई नहीं। मैं गया जहाँ भी बस तेरी याद थी, जो मेरे साथ थी, मुझको तड़पाती रुलाती। सबसे प्यारी तेरी सूरत, प्यार है बस तेरा प्यार ही। माँ तुझे सलाम, ओ माँ तुझे सलाम, ओ माँ तुझे सलाम। 23শে জানুয়ারি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তাঁকে স্মরণ করে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শ্রদ্ধার্ঘ্য স্মরণে সুভাষ। অংশগ্রহণে আইটি ডেটা সায়েন্সের ছাত্রী জেসিকা, আইটি সাইবার সিকিউরিটির ছাত্র দীপ্তনীল, সিএসই বিটেকের ছাত্র কিংসুক এবং আইটি কোরের ছাত্র সায়ুদ। এখন রেডিও মাকাউট 90.0 FM শুনবেন সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান স্মরণে সুভাষ। ভারতে ব্রিটিশরা ছিল মূলত এক ব্যবসায়িক সংস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে। ব্যবসার আড়ালে তারা ভারতবর্ষকে নানাভাবে শোষণ করলেও সরাসরিভাবে রাজনৈতিক ক্ষমতা দখল করল 1757-তে বাংলার পলাশীর যুদ্ধ পরাজয়। সেদিন থেকে বিশ্বাসঘাতকতা এবং ছল চাতুরির মাধ্যমে ভারতে শুরু হয় ব্রিটিশ সাম্রাজ্যের এক এবং অদ্বিতীয় আধিপত্য। প্রায় 200 বছর ধরে অত্যাচারে ব্রিটিশ সাম্রাজ্যবাদের শাসনের পর 1947 সালের 15ই আগস্ট ভারত পেল তার প্রাপ্য স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতা বহুদিনের সুদীর্ঘ লড়াই, রক্তক্ষয়ী সংগ্রাম এবং হাজার হাজার দেশবাসীর ত্যাগ ও আত্মবলিদানের ফল। কিন্তু এই মাতৃভূমিকে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করতে যারা নিজের সর্বস্ব বলিদান দিয়েছেন, তাদের মধ্যে অবলীলায় ফাঁসির দড়ি গলায় পড়েছেন বহু বীর বিপ্লবী। কারোর হয়েছে যাবজ্জীবন জেল, আবার কেউ দ্বীপান্তর। অবশেষে আসে স্বাধীনতার সুখ। বঙ্গভূমির এই স্বাধীনতা আন্দোলনের লড়াইয়ে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু এক উজ্জ্বল ব্যক্তিত্ব। তার সুতীক্ষ্ণ চিন্তাধারা, সাহসী পরিকল্পনা এবং কঠোর আত্মবিশ্বাস আমাদের এখনো উদ্বুদ্ধ করে চলেছে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আজ, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে? যত তরুণ অরুণ গেছে অস্তা চলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল
একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্য থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন। তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সাগের আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্টদাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটা নতুন পৃথিবী জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনিত তুলে, নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। শতকোটি বীরপুত্র, সাহসী বঙ্গ সন্তান, মহান দেশপ্রেমী, যাই বলে সম্বোধন করি না কেন, তাই যেন তার জন্য অনেক কম হয়ে যায়। তার কার্যকলাপে ভারতবর্ষের ব্রিটিশের শক্ত ভিত নড়ে উঠেছিল। তার জন্ম ভারতের কাছে যেন এক উপহার স্বরূপ। পরাধীন ভারতকে সাদা চামড়ার হাত থেকে রক্ষা করতে তিনি নিজের সবটুকু উৎসর্গ করেছিলেন। তার জন্য অহংকারের শেষ নেই অপামর বাঙালির। তিনি আর কেউ নন, দেশবাসীর অমর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু। প্রিয় নেতাজি, অনেকদিন ধরে চিঠি লিখব ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি, বাবার গল্পে তোমারই বীরত্ব। দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40-এও আমার একই ভোর, তুমিই পারতে। কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারুর ছিল না। এখনো কি আছে? তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে, ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে। কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসু বাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোটার হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। শুধু
হৃদয় যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে। আর ছেলেরা, তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলনিনো বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখন অভিমান করে শুয়ে থাকবে লেনকোজিতে? আজ যখন ঘাড়ের ওপর AK-47 নিঃশ্বাস, রক্তের হোলি খেলা ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো, উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানলা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন? খোলা জানলার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বাঁ চোখে জল। নদী হবে উত্তল, নৌকা বেসামাল, পরাণ মাছিও চেঁচাবে, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা 23-এ। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও। ভালো থেকো নেতাজি। सुभाष जी वो जान हिंद आ गए, है नाज जिस पे हिंद को, वो शान हिंद आ गए। सुभाष जी वो जान हिंद आ गए, है नाज जिस पे हिंद को, वो शान हिंद आ गए। सुभाष जी। মা, মাতৃভাষা ও মাতৃভূমি, এই তিনটি জিনিস মানুষের কাছে মহামূল্যবান। মাতৃভূমির মাটি ও মানুষের প্রতি ভালোবাসা ধর্মপ্রাণ মানুষের স্বাভাবিক ও সহজাত প্রবৃত্তি। বড় হয়ে জীবন জীবিকার প্রয়োজন ও কর্তব্যের টানে বিদেশে বসবাস করলেও মানুষ জন্মভূমির কথা, মাতৃভূমির মায়া ভুলতে পারে না। এসবের প্রভাব প্রত্যেক মানুষের দেহ, মন ও প্রাণে বিদ্যমান থাকে। মাতৃভূমি ও জন্মস্থানের প্রতি মানুষের এ দুর্নিবার আকর্ষণ, ভালোবাসা, ভালো লাগা, গভীর আবেগ, অনুভূতি ও মাতৃত্ববোধকে বলে দেশপ্রেম। স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কিছু করা যেমন গৌরবের বিষয়, ঠিক তেমনি দেশ ও জাতির জন্য আত্মনিবেদিত মানুষ সমাজের চোখে সুসম্মানিত, ঈশ্বরের কাছেও অত্যন্ত মর্যাদার অধিকারী। দেশকে ভালোবাসি বলেই তো রবি কবির কাছে নতজানু হয়ে বসে থাকি। বারংবার দুর্যোগ উপেক্ষা করে আঁচলে ঢেকেছি চারা গাছ। সে তো দেশকে ভালোবাসি বলেই। নিষ্ঠা ভরে সন্তানের পায়ের তলায় আঁকতে চেয়েছি প্রকৃত ভারত। যখন শালপিয়ালের বসন খুলে কর্ষিত হয়েছে জমি, কাঠের জ্বালানিতে দু চোখ ভরে গেছে। তবু প্রাণপণ চেয়েছি সবাই গরম ভাতটুকু খাক, নাই বা জুটল সবসময় দুধটুকু। গরিব মায়ের কোলে গদাধর থেকে ক্রমে নরেন এসেছে, জন্মেছে সুভাষ, মাতঙ্গিনী, ক্রমে আশাপূর্ণা, মহাশ্বেতা, লতা মঙ্গেশকর। সুখ না থাক, স্বাচ্ছন্দ্য না আসুক, গর্বে ভরে গেছি। যখন দেখেছি মেরিকম, দীপায় আর সৌরভের মতন সন্তান কেউ কেউ, কখনো চোখের জল মুছতে ও মোছাতে মার্গারেট, মালালা, টেরেজার প্রেরণা ও আত্মগরিমার ঝংকার বেজে শিউলি ফুলের মতো একাগ্র হয়ে উঠেছি। সে তো দেশকে ভালোবাসি বলেই। যখন কাশ্মীরের রক্তপাত, সারা দেশের অকারণ রাজনীতি, পরাধীন মেয়েগুলোর কান্না, আমার গর্ভ যন্ত্রণা আর দেশপ্রেমকে মিথ্যে মনে করায়, আতঙ্কে দুহাতে মুখ ঢাকি। তারপর সরম জয়ের বিশ্ব মাতৃত্বে আমি আমারই ভারতবর্ষকে গভীরভাবে ভালোবাসি। वन्दे मातरम्
वंदे मातरम। यहाँ वहाँ सारा जहाँ देख लिया है, कहीं भी तेरे जैसा कोई नहीं है। बस कहीं 100 दिन दुनिया घुमा है, कहीं भी तेरे जैसा कोई नहीं। मैं गया जहाँ भी बस तेरी याद थी, जो मेरे साथ थी मुझको तड़पाती रुलाती। सबसे प्यारी तेरी सूरत, प्यार है बस तेरा प्यारी। माँ तुझे सलाम, ओ माँ तुझे सलाम, ओ माँ तुझे सलाम, ओ माँ तुझे सलाम। वंदे मातरम, 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 वंदे मातरम।